রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের ৭ রাস্তা এলাকায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৮ জন আহত হয়েছেন। ৩.৫ ঘণ্টা ধরে থেমে থেমে চলা ও এই সংঘর্ষের ফলে পুরো এলাকায় এখন থমথমে পরিবেশ বিরাজ করছে। রোববার মধ্যরাতে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তবে প্রাথমিকভাবে কারা পলিটেকনিক ও কারা বুটেক্সের শিক্ষার্থী এ বিষয়টি জানা যায়নি। আহতরা হলেন ইমন, উৎসব, আজাদ, বুলবুল, প্রশান্ত, শিশির, তৌফিক, রুদ্র, আনান, জুনায়েদ, সৌমিক, ইমন, নাহিদ, রাকিব, ইমন, প্রবাল, রমজান, মোহাম্মদ মিঠুন, ইমরান, নাদিম, ফাহাদ, খালেদ, সুহান, আমিন, রিফাত বিশ্বাস, তপু, মেহেদি ও পার্থ। বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বুটেক্স শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৮ জন শিক্ষার্থীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। জরুরি বিভাগের বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে কে কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সে বিষয়ে জানা যায়নি। এর আগে রোববার রাত ১০টার পর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। রাত সোয়া ২টা পর্যন্ত সেখানে থমথমে অবস্থা বিরাজ করছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির জেরে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। রাত ১০টা থেকে প্রায় ১ ঘণ্টা দুই পক্ষে পাল্টাপাল্টে ধাওয়া চলে। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে বিটাক মোড়ে অবস্থান নিয়ে উত্তর দিকে বুটেক্স এবং দক্ষিণ দিকে পলিটেকনিকের শিক্ষার্থীদের সরিয়ে দেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বলেন, দফায় দফায় সংঘর্ষের পর রাত ১টা ৪০ দিকে আমাদের শিক্ষকরা ছাত্রদের অনুরোধ করলে ছাত্ররা ক্যাম্পাসে ফিরে যান। রাতেই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিনিধি দল আলোচনায় বসবে, সেখানে বিস্তারিত আলোচনা হবে। সংঘর্ষস্থলে থাকা কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানকে কিছুদিন আগে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন। তবে রোববার দুপুরে অধ্যক্ষ তার অনুসারী কিছু শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অধ্যক্ষের পক্ষের কিছু শিক্ষার্থীর হাতাহাতির ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানান, রোববার দুপুরের এই ঘটনার বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের পাশের রোডে শিক্ষার্থীরা বৈঠক করতে যান। তখন বুটেক্সের কিছু শিক্ষার্থীরা এসে পলিটেকনিকের শিক্ষার্থীদের এই স্থান থেকে সরে যেতে বলেন। কথা কাটাকাটির জেরে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরপরে সংঘর্ষ শুরু হয়। দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাঁশের লাঠি, রড, পাইপ নিয়ে সংঘর্ষে জড়ান। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শামীমুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।